এই দুনিয়ায় কোটি কোটি প্রাণী আছে, কিন্তু একটি ছোট নীরব প্রাণী আছে যে কিনা সবসময় ঘরেই থাকে এবং আমাদের আশেপাশেই থাকে, যার জন্য একজন গেল জাহান্নামে আর একজন গুনাহাগার উঠল জান্নাতে, যাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আদর করেছেন, যার পানি অপবিত্র নয় আর যার ভালোবাসায় এক সাহাবী ইতিহাসে অমর। জানেন সেই প্রাণীটি কে? আজ জানব আল্লাহ কেন তাকে সৃষ্টি করেছেন। আলোর গভীরতায় আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন অনেক প্রাণী দেখি। কেউ ভয় পায়, কেউ অবহেলা করে, কেউ ভালোবাসে, কিন্তু খুব কম মানুষই জানে ইসলামে বিড়াল কোনো সাধারণ প্রাণী নয়। এটি এমন এক সৃষ্টি যার প্রতি দয়া করলে সওয়াব, কষ্ট দিলে গুনাহ আর ভালোবাসা দেখালে রহমত নেমে আসে। এই ভিডিওতে আমরা জানব আল্লাহ তাআলা কেন বিড়াল সৃষ্টি করেছেন এবং কিভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মূল উদ্দেশ্য কী, আল্লাহ কোথায় ও কিভাবে তাদের দায়িত্ব দিয়েছেন, আর কেন একজন সাহাবীকে বলা হতো আবু হুরাইরা রাদিয়াল্লাহ ইত্যাদি। শেষ পর্যন্ত না দেখলে আপনি বিড়ালকে আর আগের চোখে দেখতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ প্রতিটি জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে। সূরা নূর ৪৫। এই আয়াত শুধু মানুষের জন্য নয়, সব প্রাণীর জন্য। বিড়ালও সেই পানির সৃষ্ট এক নিখুঁত নিদর্শন। ইসলামী তাফসিরকাররা বলেন, আল্লাহ বিড়ালকে সৃষ্টি করেছেন নরম স্বভাব দিয়ে, তাদের শরীরে দিয়েছেন ভারসাম্যপূর্ণ শক্তি, চোখে দিয়েছেন অন্ধকারে দেখার ক্ষমতা, নখে দিয়েছেন আত্মরক্ষার উপায়, কিন্তু শিকারী বানাননি, আবার দুর্বলও করেননি। এটা প্রমাণ করে বিড়াল সৃষ্টি হয়েছে মানুষের আশেপাশে থাকার উপযোগী করে। এই ভারসাম্য শুধু আল্লাহই দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য, কিন্তু প্রাণীদের ক্ষেত্রেও আছে উদ্দেশ্য ও হিকমা। যেমন ১. পরিচ্ছন্নতার শিক্ষা। বিড়াল নিজেকে নিজে পরিষ্কার করে দিনে বারবার। ইসলামে অজু, গোসল, পাক পবিত্রতা সবই ঈমানের অংশ। তাই বিড়াল যেন মানুষকে শেখায় পরিচ্ছন্নতা বিলাসিতা নয়, ইবাদত। ২. ক্ষতি থেকে রক্ষা। পুরনো সমাজে খাবার নষ্ট করত ইঁদুর, রোগ ছড়াতো পোকামাকড়। বিড়াল ছিল প্রাকৃতিক পাহারাদার, কোনো বিষ নয়, কোনো যন্ত্র নয়, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত রক্ষী। ৩. রহমতের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে। তিরমিজি। একটু ভাবুন, একটি প্রাণীর পানিও যদি অপবিত্র না হয়, তাহলে আল্লাহ তাকে কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সিংহকে পাঠিয়েছেন জঙ্গলে, হাঙরকে পাঠিয়েছেন সমুদ্রে, পাখিকে পাঠিয়েছেন আকাশে, আর বিড়াল পাঠিয়েছেন মানুষের উঠোনে, ঘরে, আশেপাশে। কারণ মানুষের মন নরম করার জন্য, একাকিত্ব দূর করার জন্য, দয়ার শিক্ষা দেওয়ার জন্য। বিড়াল মানুষের জন্য একটা জীবন্ত পরীক্ষা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার সময় দেখলেন একটি বিড়াল তার জামার উপর গভীর ঘুমে। তিনি চাইলে তাড়াতে পারতেন, বিরক্ত হতে পারতেন, কিন্তু কি করলেন? জামার সেই অংশ কেটে নিলেন। একটি প্রাণীর ঘুম নষ্ট করলেন না। এই ঘটনা শেখায় ইসলাম কেবল মানুষ নয়, সব সৃষ্টির জন্য দয়া। কেন একজন প্রিয় সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা বলে ডাকতেন? সেই সাহাবীর আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখার রাদিয়াল্লাহ। তিনি ছোট বিড়াল ভালোবাসতেন, কোলেই রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ডাকতেন আবু হুরাইরা, অর্থ বিড়ালের বাবা। কল্পনা করুন, একজন সাহাবীর পরিচয় একটি প্রাণীর প্রতি দয়ার কারণে। সুতরাং যে ইসলাম বিড়ালকে কষ্ট দিতে নিষেধ করে, প্রাণীকে না খাওয়ালে শাস্তির কথা বলে, সেই ইসলাম কি কঠোর নাকি রহমতের ধর্ম? আজ যদি কোনো বিড়াল আপনার ঘরে আসে, তাকে তাড়াবেন না, খাবার আর ড্রেনে বা অন্য কোথাও ফেলে দিবেন না, খেতে দিবেন, কারণ ওই খাবারের হক বিড়ালের। আল্লাহ হয়তো আপনার উদ্দেশ্যে খাওয়াচ্ছেন, সুতরাং বিড়াল ঘরে থাকা এটাও আল্লাহ তাআলার রহমত। প্রিয় দর্শক, যে আল্লাহ একটি ছোট বিড়ালের কান্নাও শোনেন, সেই আল্লাহ কি আপনার চোখের পানি দেখেন না? আজ যদি আপনি একটি প্রাণীর প্রতি দয়া করেন, হয়তো সেটাই হবে আপনার জান্নাতের দরজা। ভেবে দেখুন, আপনার জীবনে এমন কোনো বিড়াল আছে কি যার প্রতি আচরণ আপনার পরকালের ফায়সালা বদলে দিতে পারে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, সত্য ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি আজ কোন ভালো কাজটা করবেন। চ্যানেল আলোর গভীরতা।